হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আগের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার বান্ধবীর গায়ে হলুদ অনুষ্ঠানের ভিডিওটা, আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠানের ভিডিওটা। আমি দুটো ভিডিও একসঙ্গেই ছাড়তে পারতাম, বাট না, আমি চাইনি, কারণ আমি দুটো ভিডিও একসঙ্গে ছাড়লে ভিডিওটা অনেক লং হয়ে যেত, তোমাদের দেখতেও ভালো লাগতো না। তো দেখো, বান্ধবীর বিয়েতে যাওয়া বলে আমি এখানে এই শাড়িটা বের করে নিয়েছি। এই শাড়িটা আমি আজকে পরে যাব, আর আমার পছন্দের শাড়িগুলোর মধ্যে এটা হলো আরেকটা শাড়ি। আমার খুব 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 পছন্দের শাড়ি এটা। এমনিতেই আমার ব্ল্যাক কালার আর হোয়াইট কালার অনেক ফেভারিট কালার। তো আমি আজকে এই শাড়িটা পরে যাবো বলেই ঠিক করেছি। তো দেখো, এখানে আমি শাড়িটা পরার আগে মুখে যা যা কিছু করা সেইগুলো করে নেবো। বেশি কিছু না, এখানে খালি একটুখানি নিভিয়া সফট ক্রিম মেখে নিলাম আমি। আর এবার একটুখানি আই শ্যাডো অ্যাপ্লাই করে নেবো চোখে। আর এখানে আমার আই শ্যাডো প্যালেটটা দেখো কত সুন্দর, কত বড়। এটা না আমার পিঠা আম্মা বোম্বে থেকে এনে দিয়েছিল কয়েক বছর আগে। তো এই আই শ্যাডোটা এখনও আমি ইউজ করি, আর আই শ্যাডোটা না খুব ভালো। তো যাই হোক, দেখো এখানে আমি গোল্ডেন কালারের আই শ্যাডোটা একটু ইউজ করলাম, পুরো চোখে না, খালি কর্নারটাতে ইউজ করেছিলাম। দেন আমি এখানে আইলাইনারও লাগিয়ে নিলাম। তো দেখো, আইলাইনার লাগানোর পর এখানে শাড়িটা পরে আমি একদম চলে এলাম তোমাদের সামনে। আর এবার আমি কিন্তু চুলটাও বেঁধে নেবো। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে চুলে খুব সুন্দর একটা খোপা করে নিয়েছি। কেমন লাগলো আমার চুল বাঁধাটা অবশ্যই কমেন্টে জানিও। আর এখানে দেখো, সাদা রঙের একটা রোজও আমি লাগিয়ে নিয়েছি। দেন এই যে এই কানেরটা দেখছো, এই কানেরটা আমার সব থেকে প্রিয় কানের। আর এই কানেরটায় না আজকে বান্ধবীর বিয়েতে যখন ওই বর ধরে, বর যখন আসে ওরকম টাইমে ঠেলঠেলের সময় না আমার কানেরটা হারিয়ে যায়। তো আমার খুবই মন খারাপ যে আমি আমার সব থেকে পছন্দের কানেরটা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, মন খারাপ করতে আর লাভ নেই। তো দেখো, তারপর তোমাদেরকে আমার সাজটা দেখাতে পারিনি, কারণ বন্ধুরা সবাই ফোন করছিল, ওরা চলে এসে দাঁড়িয়েছিল। তাই আমিও রেডি হয়ে চলে এলাম একবার। এখানে দেখো, আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে দাঁড়িয়ে আছি। আর এই যে এই ছেলেটা ক্যামেরা অন করলেই শুধু মুখ ঘুরিয়ে নেয়, লুকিয়ে নেয়, সরে যায়। তো যাই হোক, এবার দেখো আমরা ঢুকে যাব বিয়ে বাড়িতে, সব বন্ধু বান্ধবীরা মিলে হাতে গিফট নিয়ে। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমার বান্ধবী আর বান্ধবী দিদি কিন্তু একসঙ্গে বিয়ে হচ্ছে। আর গেটের একদিকে ছিল বান্ধবী আর বান্ধবীর বরের ছবি, অন্যদিকে ছিল বান্ধবীর দিদি আর জামাইবাবুর ছবি। তো দেখো, এখানে আমরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ভেতরেও চলে এসেছি। এবার আমরা চলে যাব হচ্ছে ওপরে, কারণ ওপরেই অনুষ্ঠানটা হচ্ছে। আর এই যে আমার বান্ধবী আর বান্ধবীর দিদি, বান্ধবী আর বান্ধবী দিদি দুজনাকেই কিন্তু খুব 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 মিষ্টি লাগছিল, খুবই সুন্দর লাগছিল। আর আমার এই কিউটি বান্ধবীটাকে তো আরও সুন্দর লাগছিল, পুরো একটা পুতুল মনে হচ্ছিল। আর এদিকে আমি, আমার আরেক বান্ধবী আর আমার বোনও এখানে বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। আর এদিকে চলে এসেছে আমাদের স্যার। এই স্যার না খুব ভালো, আমাদের স্যার কম, বন্ধু বেশি। আর এখানে আমরা সবাই এখন গল্প করছিলাম আর ফটো ফটো তুলছিলাম, গ্রুপ ফটো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কতটা সুন্দর সাজতে পারলাম নিজে নিজে, সেটাও আমাকে কমেন্টে জানিও। আর দেখো, এখানে আমরা চলে এলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে এসে শুনি ওদিকে নাকি বর চলে এসেছে। তো আমরা সবাই চলে গেলাম হচ্ছে বর দেখার জন্য। আমরা এখানে বর দেখবো বলে চলে এসেছি। আর দেখো, সামনে কত ভিড় হয়ে গিয়েছে। আর এখানে আমার বান্ধবীর যে পিসি না মাসি কেউ একজন ছিল, আমি ঠিক জানি না ওটা কে হয়, উনি আমাদের বলছিল যে বর এলে গেট ধরতে। তো সেই কারণে আমরা আরও তাড়াতাড়ি চলে আসি। এই যে এই কাকিমাটা আমাদের বলেছিল কি গেট ধরতে হবে। এর আগে আমি কোনোদিন ওই গেট ধরা বা এইসব বিষয় করিনি, আর আমি ব্যাপারটা জানিও না। তাই বান্ধবী আর বান্ধবীর ওই কাকিমা না পিসিমা কে হয় আমি ঠিক জানি না, উনি আমাদের শিখিয়ে দিচ্ছিল যে গেট ধরা মানে কি, আর গেট ধরলে কী কী করতে হবে। আর আমাকে এটাও বলেছিল যে ওদের থেকে নাকি 5,000 টাকা চাইতে পারে। এখানে দেখো, বান্ধবীর দিদির বর কিন্তু চলে এসেছে অলরেডি। আর বান্ধবীর মা এখানে যা যা রিচুয়ালস থাকে, ওই বরকে বরণ করা আরও যা সব কিছু থাকে ওগুলো করে নিল। আর আমরা দেখো এদিকে এখন গেট ধরে নিয়েছি অলরেডি 5জন বান্ধবী মিলে। আর এদিকে ছিল বরযাত্রীর ফুল টিম, আর ওদিকে আমরা 5জন বান্ধবী। তবে শেষ পর্যন্ত আমরা অনেক অনেক চেষ্টা চালিয়েছিলাম। এখানে এখন ওদেরকে 5,000 টাকা চাওয়া হচ্ছে, কিন্তু বান্ধবীর বর, সরি বান্ধবীর দিদির বর মানে বান্ধবীর জামাইবাবু বলছে কি ওপরে গিয়ে দেবে, বিয়ে হলে দেবে, এরকম করতে করতে। আর এদিকে চলে এসেছে আমার বান্ধবীর বর, দুটো বর একসঙ্গে চলে এসেছে। এর মাঝে না আমাদের পুরো তালগোল পেকে যায় যে কাকে ধরবো, এনাকে ধরবো না ওনাকে ধরবো, ওনাকে ধরলে উনি চলে যাবেন, ওনাকে ধরলে এই চলে যাবেন, এরকম একটা ব্যাপার হয়েছে, ঘিজিমিজি ব্যাপার হয়ে গেছে। তো এই সব কিছু তাড়াহুড়োর মধ্যে না বান্ধবীর দিদি বর তো আমাদেরকে ঠেলা দিয়ে পুরো ভেতরেই ঢুকে যায়। আর এদিকে চলেছিল আমার বান্ধবীর বর। এবার আমরা ধরেছিলাম বান্ধবীর বরের গেট। এখানেও আমরা সেম কিন্তু আমাদের জিজুর কাছ থেকে 5,000 টাকা চেয়েছিলাম। বাট ও বলছিল কি বিয়ের পরে দেবে, ওপরে গিয়ে দেবে, এরকম অনেক কথা। তো কি করব, আমি বেশি কথা বলিনি, আমি অত কথা টথা বলতেও পারি না। এখানে সবাই বলছিল, আমি শুধু একটু ওদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করছিলাম, এরকম বেশ দারুণ মজা করেছিলাম গেট ধরা ব্যাপারটা নিয়ে। আর এখানে বরযাত্রী যারা ছিল তারাও আমাদেরকে বলছিল যে না, এখন টাকা দেওয়া হবে না। তো খুবই এনজয় করেছিলাম আমরা এই টাইমিংটা। কিন্তু আমার একটাই খারাপ লাগছিল যে এই টাইমিংটাতেই আমার সব থেকে পছন্দের কানেরটা
জুতোটা হারিয়ে যায়। আর এরপর আমরা ঠিক করি বরের জুতো চুরি করব, কারণ আমরা গেট ধরে টাকা পাইনি। তো তুই মেয়ের বাড়িতে তুই জানলে চিনিই তো না, তুই আমাদের জুতো খুঁজে দিবি? চকলেট খাওয়াবো কিন্তু তুই আমাদের সঙ্গে দেখা করবি। তো ওখানে দেখলে ওই ভাইটা আমাদের বলছিল যে জুতো চুরি করতে হেল্প করবে, তাই আমরাও খুব মজা করে ভাইটাকে প্রমিস নিয়েছিলাম কি তোরা আমার জুতো চুরি করতে সাহায্য করবি। তো ভাইটাও খুব মজা করে আমাদের কিন্তু হেল্পের জন্য লেগে পড়েছিল। আর এদিকেও ছিল বান্ধবীর ফটোশ্যুট, তাই আমি আর এক বান্ধবী মিলে এই ফটোশ্যুট করার জন্য হেল্প করছিলাম ফটোগ্রাফার দাদাদের। আর এখানে দেখো আমাদের স্যার বরের টোপর অলরেডি পরে নিয়েছে, স্যারেরও বিয়ে করতে ইচ্ছা করছে। বুঝতে পারছি আসলে স্টুডেন্টগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, স্যারের এখনও বিয়ে হচ্ছে না। তো যাই হোক, এখানে আসলে স্যার ফটোশ্যুট করার জন্য টোপরটা পরে নিয়েছিল, বেশ ভালোই লাগছিলো কিন্তু আমাদের স্যারকে। তোমাদের কেমন লাগছে আমাদের স্যারকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই যে দেখো ভাই আবারও চলে এসেছে, আর জুতো কিন্তু এখানে চুরি করে নিয়ে চলেও এসেছে। এই যে দেখো বরের জুতো, আর কি বলবো তোমাদের, এই বরের জুতো নিয়ে তো বরযাত্রীর লোক নিচে চলে গিয়েছিলো, নিচে লুকিয়ে রেখে দিয়েছিল। এই ভাই কিন্তু কন্টিনিউ ওদেরকে ফলো করে সেই জুতোটা নিয়ে এসেই ছাড়লো। মানে ভীষণ মজা হয়েছিল এই ব্যাপারটা, ভাইটা আমাদের কিন্তু অনেক হেল্প করেছিল। তো দেখো তারপর আমরা বসে পড়ি এখানে খেতে, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, প্রায় 11:30 বাজতে চলেছিল। মেনুতে কী কী ছিল তোমরা একটু প্লিজ দেখে নিও স্টপ করে। আর এখানে আমি, আমার বুনু আর দুই বান্ধবী মিলে 4জন মিলে বসে পড়েছিলাম। আর ওদিকে স্যার, বন্ধু বান্ধব আরও ছিল। তো ফার্স্টে স্টার্টারে কী দিয়েছিল সেগুলো তো তোমাদেরকে দেখাতে পারিনি। এর আগেও অনেক কিছু দিয়েছিলো, ভেজিটেবিল চপ, স্যালাড, রাইস, তারপর হচ্ছে চানা পনির, অনেক কিছুই ছিল। অত আমি ভিডিও করতে পারিনি খেতে বসে, আসলে ভিডিও করেছিলাম বান্ধবীর ফোনে করেছিলাম। আমার ফোনটা যেহেতু মা ফোন করছিল, রাত হয়ে গিয়েছিলো, তো বান্ধবীর ফোন থেকে আমার আর ওই ভিডিওগুলো নেওয়া হয়নি, কারণ ও ডিলিট করে দিয়েছে। আর এখানে ছিল মাটন আর রাইস, আমি ভাত নিইনি, রাইস আর মাটনই খেয়েছিলাম। দেন তারপর পরে গিয়েছিলো আমের চাটনি, পাঁপড়, এগুলো তো আমার খুব ভালো লাগে খেতে। মিষ্টি মিষ্টি কিন্তু আমি কোনো বিয়েবাড়িতেই ছাড়ি না, আমার মিষ্টি খেতে খুব ভালো লাগে। তো আমি এখানে দুটো মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর এটা ছিল আমার খুব পছন্দের একটা মিষ্টি। আর এখানে দেখো আইসক্রিম, হজমোলা এগুলোও দিয়ে দিয়েছিলো, আমার হাতে জায়গা ছিল না। তো দেখো আমরা খাওয়া দাওয়া চুপ করে চলে গেলাম এখন বান্ধবী আর বান্ধবী দিদির সঙ্গে দেখা করতে, কারণ রাত প্রায় 12টা বাজতে যায়। আর আমরা এখন যাব বাড়ি। তো চলো বান্ধবীর সঙ্গে ঘুম পেয়ে গেছে নাকি, তোমার ঘুম পেয়ে গেছে? টায়ার্ড লাগছে। 12টা বাজে ভাই, ভোরবেলায় উঠেছে। তো এদিকে দেখো আমার বান্ধবী আর বান্ধবীর দিদি কিন্তু এখন অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছে। আর বান্ধবীর তো অলরেডি হাই উঠতেও শুরু করেছে, ঘুম আসছে, কারণ ওরা সেই অনেক ভোরবেলায় উঠেছিল। আসলে ভোরবেলায় অনেক রিচুয়ালস থাকে, ওগুলোও ছিল ওদের। আর ওদের বিয়ের লগ্ন ছিল রাত 12:30টায়, তাই আমরা কেউ থাকতে পারিনি, খালি 3জন বন্ধু ছিল। আর আমাদের তো কোনোভাবেই থাকা পসিবল ছিল না, কারণ রাত 12টা এখন বাজতে যায়, বাড়ি থেকে মা বাবা সবাই ফোন করছে, চিন্তা করছে। তো আমাদের এখন বাড়ি যেতে হবে, তাই আমরা এখন চলে এসেছি বান্ধবীর সঙ্গে দেখা করতে। আর এদিকে বান্ধবী বলছিল যে তোদের থাকতে হবে না, তোরা বাড়ি চলে যায়, কারণ অনেকটা রাতেই ছিল ওদের বিয়ের লগ্ন। তো আমার বান্ধবীদেরকে আজকে সেজে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। চলো দেখা হবে পরে একটা ভিডিওতে, আজকের মতো বাই।